আসামি সোহেল রানা বিজ্ঞ আদালতে বলেছেন, মাননীয় আদালত, আমি ভুল করেছি, আমাকে মাফ করেন প্লিজ। আমি 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 না আর কিছু বলতে চাচ্ছি না। রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের স্টেট ডিফেন্স লয়ার, আমি এই মামলায় রাষ্ট্র নিযুক্ত বাংলাদেশ সরকার কর্তৃক নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। আজকে এই মামলার যে একটি স্টেজ ছিল, সেটা হচ্ছে আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থায় ফৌজদারি অপরাধের বিচার কার্য সম্পন্ন করার জন্য রায় এবং যুক্তিতর্কের আগে একটা স্টেজ থাকে, ধাপ থাকে। আজকে সেটা আসামির পরীক্ষা বা 342 ফৌজদারি কার্যবিধি 342 ধারার পরীক্ষা। এই 342 ধারার পরীক্ষাটা সম্পন্ন হয়েছে। আগামীকালকে এই মামলার যুক্তিতর্কের জন্য বিজ্ঞ আদালত তারিখ ধার্য করেছে। ভাই, একটা ছোট্ট প্রশ্ন, এই যে তার ছেলের কথা বলে অনুকম্পা নিয়ে আদালতে ক্ষমা চেয়েছেন কিনা মূল ঘাতক সোহেল রানা, আপনি তো তার আইনজীবী, এই কথাটুকু একটু ক্লিয়ার করেন ভাই। আর ছোট ভাই আরেকটু যুক্ত করি। এই বক্তব্যটি আমি শুনি নাই। আর রাষ্ট্রপক্ষ তো বলছে যে আমাকে ক্ষমা করে দিন, আপনি তো তখন সাথে উপস্থিত ছিলেন, একটু লাইনের যদি বলেন। আসামি সোহেল রানা বিজ্ঞ আদালতে বলেছেন, মাননীয় আদালত, আমি ভুল করেছি, আমাকে মাফ করেন। সে কি দোষ স্বীকার করেছে কিনা? এতে করে তার দোষ স্বীকার করার বিষয়টি আসে কিনা? এটা এইভাবে আসে না, দোষ স্বীকারই বলা যায়। আপনারা যেটা বলছেন সেটা আপনারাও বিজ্ঞ আদালতে উপস্থিত ছিলেন, আমিও ছিলাম। আপনারা যা শুনেছেন আমিও তা শুনেছি। আপনি একটু গুছিয়ে বললে আমাদের জন্য। আমি যেটা বলার এটা বলেছি। আপনারা যা শুনছেন বিজ্ঞ আদালতে, আপনারা সব সাংবাদিক উপস্থিত ছিলেন, আমিও ছিলাম। আপনারা যা শুনেছেন আমিও তা শুনেছি। এখন আপনারা যা শুনছেন, যে প্রশ্ন করছেন সেটাই আমি শুনছি। প্লিজ, আমি না আর কিছু বলতে চাচ্ছি না। সেটা বলেন। সে বলছে আমি ভুল করেছি, তার আমি মাপ চাই। আসামি বলেছে আমি ভুল করেছি, আমি মাপ চাই। আচ্ছা, উনি কোনো সাফাই সাক্ষী দিলেন না কেন? সাফাই সাক্ষী দিলেন না কেন? তার পক্ষে কোনো সাফাই সাক্ষী নাই।